রবিবার কোচবিহার শহরে দেশবন্ধু মার্কেট সহ বিভিন্ন জায়গার ফুটপাত দখলমুক্ত করল কোচবিহার জেলা প্রশাসন। কোচবিহার সদর মহকুমা শাসকের তত্ত্বাবধানে এই দখলমুক্ত অভিযান হয়। যে সকল ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিল ও দোকান করছিল তা জিসিপি দিয়ে গুড়িয়ে দিল জেলা প্রশাসন। সদর মহকুমা শাসক আধিকারিকরা ছাড়াও পৌরসভা ও পুলিশের আধিকারিকরাও এই অভিযানে উপস্থিত ছিলেন। একই সাথে কোচবিহার রাসমেলা ময়দানে একটি মন্দিরের পাশে বাস দিয়ে ঘিরে রাখা জায়গাও দখলমুক্ত করল জেলা প্রশাসন। এতেই ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন উত্তর শুরু করেছে, শুধুমাত্র দেশবন্ধু মার্কেট কেন, হাসপাতালের মাতৃমার পাশে থাকা দোকানগুলোর বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না জেলা প্রশাসন। হাসপাতালে ইমার্জেন্সির হচ্ছে মাতৃমার ওদিকে একটা অ্যাম্বুলেন্সও ঢুকে পায় না, টোটোগুলো একেবারে ব্লক করে ছাড়ে। তাহলে একটা রুগী ভ্যান নিয়ে যদি যাই তাও আমরা যাওয়ার পাই না, তো ওইটাও ভাঙি দাও। ওখানে ভাঙছে না, ওখানে ভাঙতেছে না। আপনি বুঝতেছেন তো? আপনার নাম? আমার নাম হচ্ছে নরনী দেবনাথ। মানে গভর্নমেন্টের কোনো প্রসিডিউর বা গভর্নমেন্টের কোনো আছে বলে খুলছে ওনাদের কাজ, এটা করবে ওনারা। আমরা চেষ্টা করছি বড় বাঁচানোর আর কি বাঁচাবো আর কি চেষ্টা করছি, কারণ ওনারা ভেঙে দিলে তো কিছু করার নেই, এটা গভর্নমেন্টের জায়গা। আমরা করেছি, উনি বলছে খুলে দিচ্ছি। এটা কি জানানো হয়েছিল আপনাদের আগের থেকে? না, আমাদের চিঠি করেছিল, আমরাও একটা ওনাদেরকে একটা মার্কেটিং করে জমা দিয়েছি ওই ব্লকে কুন্ডিবাড়ি। কি চাচ্ছেন আপনারা? মন্দিরটা থাকুক, আমরা চাচ্ছি মন্দিরটা থাকুক, বাদ বাকি আউটসাইড খুলে দিচ্ছি আমরা, মন্দিরটা বাঁচা যাবে। আপনারা মন্দির তো প্রশাসনকে সাহায্য করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার নাম দাদা? আমার নাম বাপ্পা সরকার। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।